এই জায়গায় শেষ না, সামনের দিকে আরও এগোতে হবে। একটা দল আপনি গুছাতে হলে এই যে একটা বিশ্বকাপ শেষ হলো, এখন থেকেই কিন্তু গুছাতে হবে। এবার আপনি দেখেন আমাদের ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার যদি আপনার মেইন ইভেন্টের সবচেয়ে বড় মঞ্চে যদি পারফর্ম না করে দলের জন্য কিন্তু এটা একটা সবই এটা মানে একটা হার্ড লাইনে চলে গিয়েছে। কারণ আমরা সবসময় বেস্ট জায়গায় কিন্তু ওয়ার্ল্ড কাপটায় বেস্ট প্লেয়ারদের পারফরমেন্স আমরা জানি। ওই জায়গায় ধারাবাহিকভাবে যদি ভালো খেলতে না পারে এটা টিমের জন্য সবচেয়ে মানে একটা ডিক্লাইনের দিকে আমরা চলে যেতাম। তো সেই হিসাবে ট্যালেন্ট নিয়ে নিয়ে ওর পারফরমেন্স নিয়ে তো কোনো ডাউট নেই। রাইট টাইমে আমরা রাইট জিনিসটা পাই না, এটাই আমরা ব্যাকফুটে চলে গেছি। আপনি দেখেন যে একটু আগে যে বলছিলাম যে আপনি দেখেন এই 12.1 বলে যে 117 রানের যে টার্গেট, এটা আমাদের ব্যাটারদের যে এখন বর্তমান পারফরমেন্স, এখানে কিন্তু অনেক হার্ড লাইন ছিল এই জায়গায় কিন্তু ওইভাবে চিন্তা করার হবে। তারপরে আমরা যে পাওয়ার প্লেতে যথেষ্ট এগিয়েছিলাম, কিন্তু মাঝখানে উইকেটগুলি হারাতে কিন্তু আমরা ব্যাকফুটে চলে গেছি। মাহমুদুল্লাহ যে জায়গায় এসছে ওই জায়গায় অ্যাপ্রোচটা আরও পজিটিভ হওয়া উচিত ছিল, কারণ ও যে একটা 4 মেনে 5টা বল ডট। তো এই জিনিসগুলি কিন্তু টি-20 ফর্ম্যাটে কিন্তু অনেক ভ্যারি করে। তো এই জায়গায় কিন্তু আপনাকে বলের রান দরকার। আপনাকে একটা 4-এর পরে অ্যাটলিস্ট 4টা যদি সিঙ্গেলসও আসে তাহলে কিন্তু 8 রান হয়ে যায়। তো সেই হিসাবে কিন্তু ওই জায়গায় কিন্তু ব্যাটাররা কিন্তু ব্যাটসম্যানদের এই জায়গায় নেগলেসি আছে, এবং চিন্তা যেটা পজিটিভ অ্যাপ্রোচ এই জায়গা থেকে অনেক ল্যাকিং ছিল বলে এই জিনিসটা আমরা ইউটিলাইজ করতে পারি না। কিন্তু এতগুলো উইকেট হারানোর পরও কিন্তু সেমিফাইনালের চিন্তাটা মাথা থেকে যাওয়ার পরও কিন্তু আমাদের একটা জয়ের একটা সম্ভাবনা ছিল, কিন্তু আমরা সেই চিন্তায় কিন্তু ব্যাটিং করতে পারিনি, ম্যাচটা হেরে গেছি। এখন আসলে সময় হয়েছে কিনা, আমাদের হাতে যেহেতু আবার 2 বছর সময় আছে, এখন থেকেই সিনিয়রদেরকে যারা পারফর্ম করতে পারছে না তাদেরকে বাদে নতুনদেরকে নিয়ে 2 বছর কাজ করার সেই চিন্তাটা এখন থেকে নেওয়া উচিত হবে বলে একটা দল আপনি গুছাতে হলে এই যে একটা বিশ্বকাপ শেষ হলো, এখন থেকেই কিন্তু গুছাতে হয়। এটা একটা প্ল্যান করে আগাতে হয়, কিন্তু আপনি পুরো 15 জনকে তো বদলাতে পারবেন না। আপনার যেখানে আপনাকে যতটুকু দরকার আছে, কারণ আপনি তো একটা বিশ্বকাপ চিন্তা করবেন, আপনার বিশ্বকাপ শুরু হওয়ার 3 মাস থেকে 4 মাস। এখন যে দ্বিপাক্ষিক সিরিজগুলি হয়, যেভাবে ম্যাচগুলি এভরি আদার ডে হতে থাকে, এই জায়গায় কিন্তু পরবর্তীতে কী হবে, আপনার নেক্সট সিরিজটা কী হবে, এটা নিয়ে চিন্তাভাবনা করতে হবে। আপনার ওয়ার্ল্ড কাপ নিয়ে ওরকম চিন্তাভাবনা করা যায় না, কারণ প্লেয়ারদের সুস্থতা, ফিটনেস, সব কিছু পারফরমেন্স সব কিছু বিচার বিবেচনা করে 3 মাস আগে কিন্তু দলটাকে গুছানো হয়। তো সেই হিসাবে দ্বিপাক্ষিক সিরিজগুলি আছে, এখান থেকে ইয়াং প্লেয়ার নতুন টিম যদি তৈরি করতে হয় তখন থেকেই শুরু করতে হবে, নতুন প্লেয়ারদের সুযোগ করতে হবে। তাই বলে 15 জন চেঞ্জ হবে না, যেখানে দরকার হবে খেলোয়াড় ওখানে ওই জায়গাগুলিতে খেলোয়াড় দিয়ে দলটাকে তৈরি করতে হবে। ওভারঅল যদি আমি লাস্ট প্রশ্ন, ওভারঅল যদি বিশ্বকাপে বাংলাদেশের সামনে নিয়ে বলেন যে আসলে বাংলাদেশের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা আমরা পূরণ করতে পেরেছি কিনা বাংলাদেশ দল, বা কতটুকু আমরা খারাপ করেছি? এই দলটা যাওয়ার আগে কিন্তু প্রেস কনফারেন্সে সবাই কিন্তু বলে দিয়েছিল আগাম যে এক্সপেকটেশন নেই যে কোথায় গিয়ে দাঁড়াবে, সেই হিসাবে কিন্তু দল কিন্তু আগেই ওখানে সারেন্ডার করে ফেলেছে। তো সেই হিসাবে কিন্তু সুপার 8-এ যাওয়া, এটা বলবো যে বিরাট অ্যাচিভমেন্ট, অবশ্যই একটা বড় অ্যাচিভমেন্ট এই দলের জন্য। এবং প্রথম পর্বে যে 3টা ম্যাচ জিতা, এবং এই অ্যাচিভমেন্টটা কিন্তু আপনাকে অবশ্যই এটা অ্যাপ্রিসিয়েট করতে হবে। এবং সেকেন্ড রাউন্ডে গিয়ে অপরচুনিটি কিন্তু এসেছিল, আজকের খেলাতেও কিন্তু আফগানিস্তানের সহজ সুযোগটা কিন্তু খেলা জিতার হাতছাড়া হয়ে গেছে। তো এখান থেকে ওভারকাম করতে হবে। সামনে ক্রিকেট তো আর এই জায়গায় শেষ না, সামনের দিকে আরও এগোতে হবে। এই ফর্ম্যাটে যেহেতু আমরা পিছিয়ে আছি, আশা করছি ভালো প্ল্যান করে ভালো আরও ডোমেস্টিক ক্রিকেটে আপনার টি-20 ফর্ম্যাটের আরও বেশি খেলা দরকার। আপনি খালি বিপিএলের উপরে ডিপেন্ড করে আপনার টি-20 ফর্ম্যাট ইমপ্রুভ করতে পারবেন না। এখানে ডোমেস্টিক প্লেয়ারদের জন্য একটা প্ল্যাটফর্ম করতে হবে, একটা আরও বেশি ম্যাচ অ্যারেঞ্জ করতে হবে। এখান থেকে কিছু প্লেয়ারকে নিয়ে দেন নার্সিং করে টিমটাকে রেডি করতে, যখন প্রয়োজন হবে, যখন যাকে দরকার হবে ঠিক ওইভাবে ব্যাটিং করতে হবে। কারণ এটার জন্য প্রস্তুত থাকতে যে কোনো খেলোয়াড়কে, এটা কিন্তু আপনার কোনো রকম কিন্তু টিম ম্যানেজমেন্টের দোষ নাকি। এটা টিম ম্যানেজমেন্ট এটা চিন্তা করবে, এটা তো আমাদের চিন্তা ভাবনা না। আপনি তো ম্যাচ হারলে অনেক কিছু মাথায় আসে, এটা আমাদের চিন্তা ভাবনা না। ওরা মাঠে বসে ওরা সঠিক সিদ্ধান্ত দেয় না, এটার সাথে আপনাকে অবশ্যই ওদেরকে ট্রাস্ট করতে হবে, কারণ ওরা টিমটা পরিচালনা করে। আমি আপনি যদি বলি এই জিনিসটা ঠিক হবে না, এবং প্ল্যান আমি যদি এখান থেকে বলি ওখান থেকে কিন্তু কাজে লাগবে। আমরা চিন্তা করতে পারি এটা হলে এটা হতো, ক্রিকেটে অনেক কিছুই সম্ভব, অনেক কিছু কিন্তু হয় না। আপনি আশা করছেন একটা, আরেকটা হচ্ছে না, এটা কিন্তু হয়। তো শুধু ওইভাবে চিন্তা করাটা ঠিক।